তিনটি পোশাক পরে মেয়েদের নামাজ কবুল হয় না। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শুনেন, এই যে পোশাক পরে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, এই পোশাকের কারণে আপনার নামাজটাই বাতিল হয়ে যাচ্ছে। এই পোশাক পরে কে বলছে আপনাকে নামাজ পড়ার জন্যে? নামাজ হচ্ছে রব্বে কারিমের একান্ত একটি ইবাদত, একটা দামি ইবাদত। সেই ইবাদতটা যদি আপনি কবুল করাইতে চান, অবশ্যই আপনার পোশাক আশাক এটাও কিন্তু ইসলামিক পোশাক হতে হবে, ইসলামিক মাইন্ডের পোশাক হতে হবে। এই যে আউল ফাউল পোশাক পরে আপনাকে কে বলছেন নামাজ পড়ার জন্য? আপনি কি পার্কে বেড়ানোর জন্য আসছেন? মালিকের কদমে আপনি আসছেন। আপনার পোশাকের ভিতরে আদব, শ্রদ্ধা, মানবতা, আপনার পোশাকের ভিতরে বিনয়ী এইরকম একটা ভাব থাকতে হবে। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কাছে আপনি আসেন নাই, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আসছেন। আপনাকে কে বলছে এভাবে নামাজ পড়ার জন্য? বিশেষ করে আমি মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই তিনটি পোশাক হচ্ছে এমন যেই পোশাক পরে আমাদের অধিকাংশ মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু আমরা জানি না যে আমাদের নামাজ যে কবুল হচ্ছে না। এই তিনটি পোশাক পরে কখনো নামাজ পড়বেন না। মা, আপনার মহামূল্যবান নামাজটাকে আপনি নষ্ট করবেন না। এই পোশাকের কারণে আপনার নামাজটাকে আপনি বাতিল করবেন না, নষ্ট করবেন না। দেখেন, মা বোনদের মাথার চুলের পাতা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন নারীর পুরাটা শরীর ডেকে রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু অনেক নারী আছে, আমরা যে নামাজ পড়ি, আমরা শাড়ি পরে নামাজ পড়ি। অনেক নারী আছে শাড়ি পরে নামাজ পড়েন। শাড়ি হচ্ছে এমন একটি পোশাক, যে পোশাকটা যদি আপনি পরেন, আপনার পেটটাকে ভালোভাবে আপনি ডেকে রাখতে পারবেন না। পেটের অনেক অংশ দেখা যায়। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি কিভাবে দেখলেন? তাহলে কি আপনি নারীদের দিকে তাকিয়ে থাকেন? না, কারণ আমার নিজের গরত আমার স্ত্রী আছে, তার এই ভুলটা যখন আমি শুধরে দিয়েছি, সে যখন শাড়ি পরে নামাজ পড়েছেন, তখন তাকে আমি বাধা প্রদান করেছি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এটা বাস্তব প্রমাণ আমি পেয়েছি। আপনি নামাজ পড়বেন, যদি আপনার পিঠ দেখা যায়, তাহলে এই নামাজটা আপনি বলেন যে কতটুকু কবুল হবে? এক নাম্বার হলো, মেয়েরা যদি এই তিনটা পোশাক পরে তারা নামাজের মুসল্লায় দাঁড়ায়, তাহলে তাদের নামাজ কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজটাকে আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না, কখনো আমার আল্লাহ কবুল করবেন না। ও মা বোনেরা, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি আপনার নামাজটাকে গ্রহণযোগ্য করাইতে চান, তাহলে কখনো এই তিনটা পোশাক পরে কখনো নামাজের মুসল্লায় দাঁড়াবেন না। এক নাম্বার হলো শাড়ি। শাড়ি পরে নামাজ পড়বেন না। পিঠ দেখিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। কারণ আপনি যখন সেজদা দিবেন, তখন কিন্তু আপনার পেটের মাঝে কাপড় থাকবে না। আপনি যখন দাঁড়াবেন, আপনার পেট দেখা যাবে। যে কোনো একটি অংশ যখন, বেশিরভাগ অংশ যখন দেখা যাবে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা নামাজটাকে আমার আল্লাহ নষ্ট করে দিবেন। এই জন্যে শাড়ি পরে নামাজ পড়বেন না, যাতে করে আপনার ফরজিয়ত নষ্ট হয়। এমন পোশাক পরে আপনি যদি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ কিন্তু কবুল হবে না। এইদিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে কি? শাড়ি। আপনার মহামূল্যবান নামাজটা আপনি নষ্ট করবেন না। আউল ফাউল পোশাক পরে আপনার নামাজ আপনি গাড়তে আনবেন না। তাহলে এক নাম্বার হচ্ছে শাড়ি পরে নামাজ আমরা পড়ব না। মা বোনদেরকে আমি বলবো, এই ভিডিওগুলা জানার পরে, এই বিষয়গুলা জানার পরে কখন আপনি আর সামনে বা ভবিষ্যতে এমন ভুলটা আপনি করবেন না। অনেকে বলতে পারেন, হুজুর সারা জীবন শাড়ি পরে নামাজ পড়েছি, তাহলে কি আমার নামাজ হয় নাই? মা, আগে যেহেতু জানেন নাই, শাড়ি পরে নামাজ পড়েছেন, আপনার নামাজ হবে। এখন জানার পরে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু নামাজ হবে না। জানার পরে যদি আপনি ভাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু নামাজ হবে না। আগে জানেন নাই, নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে। তাহলে শাড়ি পরে নামাজ পড়া যাবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো প্লাজো জামা আছে না, প্লাজো। প্লাজো পায়জামা, জামা না, প্লাজো পায়জামা।
অনেক নারী আছে প্লাজো পায়জামা পরে আমরা নামাজ পড়ি। প্লাজো পায়জামা দেখবেন এমন একটি সিস্টেম যে এটা টাকনুর উপরে থাকে। পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা ফরজ, আর নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরা ফরজ। কি আপনি কি পুরুষ হয়ে গেছেন? এই প্লাজো পায়জামার সিস্টেমটাই এমন যে অনেক লোস থাকবে, কিন্তু এটা টাকনুর উপরে কাপড়গুলো থাকবে। মা, এই যে টাকনুর নিচের অংশ যে আপনি বাহির করে রাখছেন, তাহলে কিভাবে আপনার নামাজটা হবে? 2 নাম্বার হলো, মা বোনদেরকে আমি বলবো, যদি আপনি আপনার নামাজটাকে কবুল করাইতে চান, তাহলে 2 নাম্বার হলো প্লাজো পায়জামা পরে কখনো আপনি নামাজের মুসল্লায় দাঁড়াবেন না। প্লাজো পায়জামা পরে যদি আপনি নামাজের মুসল্লায় দাঁড়ান গো মা, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। ও মা বোনদেরকে আমি বলবো, এত কষ্ট করে আপনি ওযু করলেন, এত কষ্ট করে আপনি পবিত্রতা অর্জন করলেন, এবার আপনি নামাজ পড়বেন, কিন্তু আপনার পোশাকটা ব্যতিক্রম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা নামাজটাকে বাতিল করে দিবেন। ও মা বোনেরা, 2 নাম্বার হলো প্লাজো পায়জামা পরে নামাজ পড়বেন না। যারা আগে করেছেন এখন জানার পরে আর কখনো নামাজ পড়বেন না, কারণ আপনার ফরজিয়ত নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন পোশাক যেটার মাঝে কোনো প্রাণীর ছবি আঁকা আছে, কোনো প্রাণীর ছবি দেখা যায় এই পোশাক পরে, ছেলে হোক মেয়ে হোক, নামাজ পড়লে তাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এমন পোশাক যেটার মাঝে কোনো প্রাণীর ছবি আঁকা আছে, ধরুন কুকুরের ছবি আঁকা আছে, শিয়ালের ছবি আঁকা আছে, শুকুরের ছবি আঁকা আছে, বাঘের ছবি আঁকা আছে, এমন যদি হয় যে কোনো পোশাকে কোনো ছবি আঁকা থাকে, এটা বাস্তব বা এটা দেখা যায়, বোঝা যায়, এই পোশাক পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ হবে না। তাহলে আমার মা বোনেরা, আপনাদেরকে কেন বলছি জানেন? কারণ আমি অধিকাংশ মা বোনদেরকে এখন আমি দেখতে পাচ্ছি তারা নামাজের প্রতি তাদের আকর্ষণ দিনে দিনে আরো বেড়ে গেছে। অনেকে মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে, হুজুর এইভাবে নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা, নামাজের তাসবিহগুলো আমি পারি না, কিভাবে শিখতে হবে? তাহলে বোঝা গেল মা বোনদের ভিতরে নামাজের প্রতি যে কি পরিমাণ আকর্ষণ। আমার কাছে যখন ফোন আসে তখন আমি বুঝতে পারি অবশ্যই যে মহিলা নামাজ পড়ে অবশ্যই সেই মহিলাই এই সব কথা বলে, আর যারা নামাজ পড়ে না তারা কখনোই সব কথা বলতে পারে না। নামাজের নিয়ম কানুন অনেক মহিলা আছে জানতে চায়, বুঝতে চায়, হুজুর আগে বুঝি নাই, এখন আমি বুঝতেছি, এখন আমি নামাজ পড়তেছি, আমার নামাজটা কতটুকু কবুল হবে জানি না। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আপনাদের আকর্ষণ আমি বুঝি, নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা আপনাদের আছে, এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই 3টা পোশাক পরে আপনি নামাজের মুসল্লায় দাঁড়াবেন না, আপনার গুরুত্বপূর্ণ নামাজটাকে আপনি নষ্ট